নমস্কার, পলিটিক্স অন বাংলাতে আপনাদেরকে স্বাগত। রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিকদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং ঐতিহাসিক খবর। আপনি কি জানেন, এতদিনে যে শ্রম আইন শুধুমাত্র খাতা কলমে সীমাবদ্ধ ছিল, এবার তা সম্পূর্ণ বাধ্যতামূলক হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এতদিন ধরে যে অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত রাখা হয়েছিল, এবার তা কড়া হাতে আদায় করতে মাঠে নামছেন রাজ্য সরকার। একদিকে এক ধাক্কায় সরাসরি মজুরি বৃদ্ধি, আর অন্যদিকে পিএফ, গ্র্যাজুয়েটির মতন সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। সব মিলিয়ে এক বিরাট মাস্টারস্ট্রোক দিতে চলেছে সরকার। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করবে রাজ্য? এর পেছনে আসল ইনসাইড স্টোরিটা কী, আপনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং আপনি কি এর সুবিধাগুলো পাবেন, আর আদেও কি আপনার বেতন বাড়বে? কোন আন্ডারে থাকলে আপনার বেতন বাড়বে তাও বলছি, দেখে নিন। ঘটনার সূত্রপাত ঘটে শনিবার। নবান্ন থেকে শ্রম দপ্তর অলিন্দে তখন চরম ব্যস্ততা। শ্রমমন্ত্রী অর্জুন সিং, তিনি একাধিকবার দলবদল করার পরে এখন মন্ত্রী হয়েছেন যিনি। শ্রম সচিব রচনা ভগবত, বিশেষ শ্রম কমিশনার অফিস সরকার এবং অতিরিক্ত শ্রম কমিশনার কিংসুক সিংহ এক টেবিলে মুখোমুখি বসেছিলেন পিএফ, গ্র্যাচুইটি এবং ইএসআই কর্তৃপক্ষর সঙ্গে। শুধু তাই নয়, বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ এবং হেভিওয়েট শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও। দীর্ঘ আলোচনার পর যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। চুক্তি অনুযায়ী স্পঞ্জ আয়রন, ইন্ডাকশন ফাংশন এবং রোলিং মিলের মতন ভারী শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি মাসে এক ধাক্কায় 2000 টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মজুরি বৃদ্ধির সমান্তরালে এবার প্রত্যেক শ্রমিককে দিতে হবে পিএফ, গ্র্যাচুইটি এবং ইএসআই এর মতন সমস্ত সুবিধা। সরকারের এই একটিমাত্র সিদ্ধান্তে সরাসরি উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রায় 1.5 লক্ষ শ্রমিক। আদেও কি 2000 টাকা বেড়ে আপনাদের কোনো লাভ হবে? যে টাকা বেড়েছে সরকারি কর্মচারীদের ডিএর পিছনে মাইনে, সে টাকা কি পিছনে আপনাদের যে হাড় খাটানি পরিশ্রম করেও তাই মাইনে কি আপনারা পাচ্ছেন? তার থেকেও বড় কথা, আপনারা যে যোগ্যতা নিয়ে যে কাজ করছেন, আদেও কি এটা আপনার প্রাপ্য যোগ্যতা অনুযায়ী কাজ? সেইটা নিয়ে অবশ্যই ভাববেন এবং দাবি তুলবেন, কারণ আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দার, আপনি দাবি তুলতে পারেন। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আইন তো আমাদের দেশের আগেও ছিল। খাতা কলমের শ্রমিকদের সুরক্ষার কথা তো নতুন কিছু নয়। তাহলে এতদিনে কেন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাননি? কেনই বা শুধু সরকারি চাকরি করা লোকেরাই ডিএ পাবে, অষ্টম পে কমিশন পাবে? আপনারা কেন বঞ্চিত হবেন? কেন বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার পিএফ বা এসআইএস মতন সুবিধা থেকে বঞ্চিত হলো সাধারণ মেহনতি মানুষরা? আর কারা ছিল এর পিছনে? এর আসল কারণটা কিন্তু প্রশাসনিক অধিকারে এবার ফাঁস হতে চলেছে। যাই হোক, বেশি জল ঘোলাতো করে আমাদের লাভ নেই। আমরা সাধারণ জনগণ, আমাদের উদ্দেশ্য আমাদের লাভ। যেভাবে ইনফরমেশন বাড়ছে বা ইনফ্লেশন, অর্থাৎ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, একটা গ্যাসের দাম 1000 টাকা, এক বস্তা চালের দাম 1500 টাকা, সেই অনুযায়ী আপনার কি 15,000 বা 10,000-এর বেতন আদেও তাতে সংসার চলবে 4টে লোকের, 3টে লোকের? আপনারা অবশ্যই দাবি তুলুন। সরকারি চাকরিরা যে তুলনায় মাইনে পাচ্ছে তার ডবল ডিএ পাচ্ছে। 40,000 মাইনে হলে 15,000 ডিএ পাচ্ছেন, যেটা আপনার মাইনে নয়, সেটা শুধু বাড়তি টাকা পাচ্ছে, আপনাদের থেকে ট্যাক্স কেটে তাদের দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কেন পাবেন না? অবশ্যই দাবি তুলুন, আমার সাথে দাবি তুলুন। বেশি বেশি করে আপনাদের শ্রমিক বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই দাবি সত্যি হয়, এই দাবি আরও বেশি তোলা হয়। যেটা ন্যূনতম 2000 বাড়িয়েছে, সেটা 2000 থেকে 5000, 10,000-এ বাড়ানোর অধিকার আপনাদের আছে। আপনারা চান, আপনারা 12 ঘন্টা 8 ঘন্টা কঠোর পরিশ্রম করেন, আপনাদের দাবি, আপনাদের যোগ্যতা আছে, তাই জন্য আপনারা দাবি তুলতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। অবশ্যই আপনারা দাবি তুলবেন।